নমস্কার। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম আপনাদের কাছে। মালাই মাখনি এগ। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। দেখে নিন কি কি গোটা মশলা নিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে ওইটার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলোকে। একটু চটক আওয়াজ হলেই ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর এইভাবে দরদরা বেটে নেব মশলাটাকে বেটে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আর এইভাবে চিরা লাগিয়ে দেবো ডিমগুলোকে। আর ডিমগুলো ভাজে নিলে যে তেলটা বাঁচবে ওই তেলটাকে উঠিয়ে রাখবো, পরে কাজ দেবে। বাকি তেলটার মধ্যে 1 চামচ বাটার, 2টো তেজপাতা আর কুচনো পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, একটু গোলাপি হয়ে গেলেই ওইটার মধ্যে দিয়ে দেবো রসুনটাকেও বেশি ভাজবো না, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই ওইটার মধ্যে দিয়ে দেবো কাজু বাটা। কাজুটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। 10 থেকে 12টা কাজু ছিল। ভিজা হয়ে গেলে ফুলে উঠলে আমি মিক্সারে বেটে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করব। কাজুটার মধ্যে থেকে তেল বার হয়ে গেলে যে বানিয়ে রেখেছিলাম মশলাটা ওইটা দিয়ে দেবো। আবার দেবো টক দইটা দিয়ে ফ্লেমটাকে কম করে নেব, তাহলে দইটা ফাটবে না, মশলাটার সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো মালাইটাও ঘরে বানিয়েছিলাম। উপর থেকে জল দিয়ে দেবো, ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেব। আর ঝোলটা ফুটে উঠলেই ওইটার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলোর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে যখন মাখা হয়ে যাবে তখনই আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর যে বাকি তেলটা ছিল যেটাকে উঠিয়ে রেখেছিলাম ওইটাকে দেবো একটা প্যানের মধ্যে। তেলটার মধ্যে দেবো গোটা জিরে আর একটা ক্যাপসিকাম এইভাবে বড় বড় কেটে নেবো। আর একটা টমেটো, ওইটার বীজগুলোকে আমি বার করে নিয়েছিলাম। টমেটোকে দিয়ে একটু কুচানো কাঁচা লঙ্কা ভালো করে নরম করে ভেজে নেবো। আর উপর থেকে দিয়ে দেবো এইটা হলো একটা স্পেশাল তড়কা। এটাতে গন্ধটা তো বাড়েই, সাথে স্বাদটাও বাড়ে, রঙটাও খুব ভালো হয় গ্রেভির। দেখলেন তো আগে কী রকম লাগছিল গ্রেভিটা আর এখন কী রকম লাগছে। এটা আপনারা রুটি, তরকারি, ভাত যা দিয়ে ভালো লাগে আপনারা ট্রাই করুন। আমি পরোটা দিয়েই বেশি ভালো লাগে আমার। আহা